এবার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বিরোধী দলনেতা ও বিদ্রোহী বিধায়করা। কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর সহ একাধিক জেলার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক, যেখানে কলকাতা পুরসভার প্রায় 50 জন প্রাক্তন কাউন্সিলর রয়েছেন। কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর সহ একাধিক জেলার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক, যেখানে কলকাতা পুরসভারই প্রায় 50 জন প্রাক্তন কাউন্সিলর রয়েছেন। যোগাযোগ করতে পেরেছি অর্ণবের সঙ্গে। অর্ণব, এখনো অব্দি যেটা আমরা দেখেছি যে নিউ টাউনের একটি হোটেল, সেখানে একটি বৈঠক শুরু হয়েছে, যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন আমরা যেটা দেখলাম জাভেদ খান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তারা উপস্থিত ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা দেখা গেল যে কলকাতা পুরসভার যে বোর্ডের মেয়াদ, যে বোর্ডের তোমার ডিজলভ হয়ে গিয়েছে, সেই বোর্ডের যারা কাউন্সিলর ছিলেন তাদের মধ্যে অন্তত 50 যারা কাউন্সিলর ছিলেন, প্রাক্তন কাউন্সিলর, তারাও এসছেন। এমনকি যেটা জানা যাচ্ছে যে বহরমপুর থেকেও যিনি যারা প্রাক্তন কাউন্সিলর ছিলেন তারাও কিন্তু এখানে এসছেন। এবং স্বাভাবিকভাবে যেটা এখনো অব্দি সূত্র মারফত জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে প্রাক্তন যারা কাউন্সিলর তাদেরকে মূলত এখানে ডাকা হয়েছে। এখানে যেরকম ভাবে বিধায়করা রয়েছেন, সেই বিধায়করা রয়েছেন যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুগামী এবং যারা সন্দীপন সাহার সঙ্গে রয়েছেন, সেই তারা যেরকম ভাবে রয়েছেন, তার পাশাপাশি হচ্ছে এই প্রাক্তন কাউন্সিলরদের মধ্যে আমরা যেরকম দেখেছি শামস ইকবালকে দেখেছি, অর্থাৎ একদম বন্দর এলাকার যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, সেখানে অসীম বসুকে দেখা গেছে ভবানীপুর অঞ্চলে। এছাড়া আমরা দেখেছি সেখান থেকে তারক সিং, অন্যদিকে হচ্ছে দেবাশিস কুমার, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে সবাই প্রায় কলকাতা পুরসভার যে সমস্ত প্রাক্তন কাউন্সিলররা ছিলেন তারা একেবারে কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলর তারা আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।